গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং গুড মর্নিং। আজকে ক্লাস 8 এর একটা একটু সামান্য বাকি ছিল, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি মৌল যৌগ ও রাসায়নিক। হ্যাঁ, মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, আমরা পড়ে নিচ্ছি কি কি পড়েছি। পদার্থের প্রকৃতি চ্যাপ্টার। পদার্থের প্রকৃতি। হুম একটু বাকি ছিল, আমরা ধাতু অধাতু সম্বন্ধে পড়েছিলাম। ধাতু আর অধাতুর বৈশিষ্ট্য লাস্ট পড়েছিলাম, ঠিক না? আচ্ছা, এই যে ঘন্টা, তো কিছু কিছু আমরা স্টেটমেন্ট পড়ে শোনাবো, ঠিক আছে? তোরাই বলবি কোনটা আহ, কতটা সত্য বা কেন হয় জিনিসটা, ঠিক আছে? তোরাই বলবি, ঠিক আছে? এই বইগুলো বন্ধ করে দে, আমি বলছি তো, মন দিয়ে শুন, ঠিক আছে? দেখ, ধরে নে একটা কথা তোরা নতুন জানবি, একটা জিনিস কি বলতো, এই যে আমরা সোনার যত কিছু তৈরি করি, এটা বল, হার বল, বালা বল, যত কিছু তৈরি করি না, সোনাতে কিন্তু অ্যাকচুয়ালি পিওর সবটা কিন্তু সোনা থাকে না, জানিস তো? এটা কি মেশানো থাকে? কি মেশানো থাকে বল? তামা মেশানো থাকে। কি থাকে? তামা মেশানো থাকে। এর কারণটা কি? সোনা আমরা ইউজ করছি, তামা মেশানো থাকে। তো যে সোনার আংটি বল, যে কিছু বল, সোনাতে তামা মেশানো থাকে, এর কারণটা কি? কারণটা হচ্ছে কি, যতগুলো ধাতু আছে কি না, যতগুলো সবার থেকে সোনার মানে এই যে নমনীয়তা, মানে নরম, ঠিক আছে? ধাতুটা ধাতু বাট নরম, ঠিক আছে? ওকে যদি পিটা হয় তাহলে তো পাতলা পাতলা প্লেটের মতো আরামসে তুই বের করতে পারবি, ঠিক আছে? বা কোথাও যদি পড়ে যায়, যাতে যাতে তোর সোনার, হ্যাঁ, তো আরামসে ওটা সোনা, সোনা যদি অরিজিনাল থাকে কিনা, তো অনেক কিছু ভুলভাল জিনিস হয়ে যাবে। যেরকম দেখ, আমার যদি সোনার আংটি পরি, ঠিক আছে, যেহেতু কোথাও আঘাত লাগলো, আংটিটা পেঁচকে যাবে, মানে বসে যাবে, ঠিক আছে? বা সোনার ঠিকঠাক করে থাকবে না, ঠিক আছে? তো ওই জন্য ওকে একটু স্ট্রং করার জন্য, সোনার এতটাই নমনীয়তা, তার জন্য অনেক অসুবিধার জন্য সোনাকে স্ট্রং করার জন্য তার মধ্যে ধাতু সংকর মেশানো হয়। কার? তামাকে। তামার, বুঝতে, যাতে অল্প আঘাতে আকৃতি বদলে না যায় আর পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। এর আগে কিন্তু আমরা পড়েছি ধাতু অহাদের কাঠিন্য, প্রসারতা, নমনীয়তা, ওগুলো কিন্তু পড়েছি, উজ্জ্বলতা, সব কিন্তু পড়েছি। হ্যাঁ, আচ্ছা, সব থেকে পৃথিবীতে দুনিয়াতে দামি জিনিস কি বলতো? হিরে। কোহিনুরের হিরে নাকি? কোহিনুর কা হিরে। হিরে কোথায় পাওয়া যায়? ভারতের রাজ্য আছে, রাজ্যের একটা জায়গা আছে যার নাম হচ্ছে পান্না, ঠিক আছে? একটা গানও। আর পান্নার, পান্নার একটা গান আছে कि पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए। आ, ना, पन्ना की पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए, चाहे मेरी जान ले, चाहे मेरी जान ले ले, अरे रू তারারারারারু, হীরা তো কিসি, এরকম করে গান আছে, ঠিক আছে? যাই হোক, চলো। তো হিরে একটা একটা জিনিস, আশ্চর্য জিনিস কি বলতো, আমাদের কাছে কিন্তু যে জিনিসটা দিয়ে হীরা তৈরি, আমাদের কাছে কিন্তু ওই জিনিসটা আছে, জানিস? পেন্সিল, পেন্সিল, গ্রাফাইট, গ্রাফাইট, ঠিক আছে? গ্রাফাইট কি দিয়ে তৈরি? কার্বন দিয়ে তৈরি, ঠিক কিনা? কি দিয়ে তৈরি? কার্বন। এটা রূপভেদ, রূপভেদটা তোদের পড়ায়নি মনে হয় না? ফ্লোরিন টোরিন পড়াইছি? পড়ায়নি, পড়াবো। হ্যাঁ, আরে এত বলেছিলাম তো, যে মলিকুলটা দিয়ে তোর গ্রাফাইট তৈরি, যে পরমাণুটা দিয়ে গ্রাফাইট তৈরি, ওই তোর পরমাণুটা দিয়ে হিরেও তৈরি। ওটা, হ্যাঁ হ্যাঁ, তো ওটা 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 শুধু রূপভেদ। এখন রূপভেদ জিনিসটা কি, এটা আমরা ওই যখন রূপভেদ পড়াবো তখন বুঝাবো, ঠিক আছে? এখন বুঝলাম। হ্যাঁ, আচ্ছা,
দেখ, হিরে ও গ্রাফাইট হলো কার্বনের উপভেদ যাদের বিভিন্ন ভৌত ধর্মের পার্থক্য আছে। গ্রাফাইটের চেয়ে হিরে বহু গুণে শক্ত। মানে পৃথিবীর মধ্যে শক্ত ধাতু কি? হিরে, ঠিক আছে। তো পেন্সিলের শীষ তৈরি করতে কোনটা ব্যবহার করা উচিত? গ্রাফাইট, ঠিক আছে। হিরে গ্রাফাইট যে নরম, কাগজে ঘষলে দাগ পড়ে, তাই গ্রাফাইট এই কাজে উপযুক্ত, ঠিক আছে। আচ্ছা, একটা আমি কোশ্চেন ধরছি, ধরনে খনিজ তেলের সন্ধানে, ঠিক আছে, আমার ধরনে আমি জানলাম, আমি বুঝলাম যে এখানে তেল আছে, ঠিক আছে, তো আমি এটাকে কি করব, খুলবো, ঠিক আছে। তো একটা জিনিস বলতো, ঘুরতে ঘুরতে আমরা ভূগোলে কি পড়েছি, শিলা সম্বন্ধে পড়েছি না, বা অনেক কিছু ওই ধরনের স্তর সম্বন্ধে পড়েছি, অনেক এক স্তরের স্পেয়ার, তারপর অনেকগুলো স্তর আছে। তো কোন অনেকগুলো স্তর আছে, কোনটা শক্ত কোনটা নরম, ঠিক আছে। তো খোঁড়ার জন্য কিনা যদি লোহার আমি লাগাই তো ঠিকঠাক করে খুঁড়তে পারবে না, এখন নিচে যদি লোহা থাকে, ঠিক না। তো কোন জিনিসটা আমরা ব্যবহার করব বল? ড্রিল করার জন্য, ড্রিল, মাটির নিচে ড্রিল করার জন্য আমি মধ্যখানে তেলের খনি যদি গর্ত করতে একটু চলে যায়, তো কোন জিনিসটা আমরা ব্যবহার করব? হিরে ব্যবহার করব, ঠিক আছে। কি ব্যবহার করব? কারণ হীরের থেকে অন্য কোনো তোর ধাতু শক্ত না, ঠিক আছে। ওই জন্য হিরে সবাইকে ফাটায় ফুটায় একদম তোর এই গর্ত করে নেবে, বুঝতে পারলে? হিরে সবাইকে ফাটিয়ে ফুটিয়ে একদম পুরো গর্ত করে নেবে, ওই জন্য হিরে ব্যবহার করা হয়, ঠিক আছে। আর হিরে হচ্ছে সব থেকে কঠিন, ঠিক আছে। আচ্ছা, পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ড খুব পাতলা ধাতব পাতার প্রয়োজন হয়েছিল। তোমার কি মনে হয় এই যে খুব খুব পাতলা ধাতবের প্রয়োজন হয়েছিল, বলতো এই খুব পাতলা ধাতবটা কোন ধাতুর হতে পারে? লোহা, সোনা? সোনা। কারণ তুই পাতলা একদম শুরু মানে পাতলা করতে পারবে, এক নম্বর ধাতু হচ্ছে সোনাই, ঠিক আছে। কারণ সোনার নামমাত্রা পারস্যতা বেশি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলতো, এটা তো সবাই পারবে, মরিয়ম বল, ঠিক আছে, যে যখন আমরা রান্না করি, ঠিক আছে, যখন রান্নার হাতলটা থাকে না, প্লাস্টিকের থাকে না, রান্নার হাতল প্লাস্টিকের থাকে বা কাঠের থাকে, ঠিক না। আমরা কেন ওটা স্টিল ব্যবহার করতে পারি না, কেন প্লাস্টিকের থাকে? আমাকে একটু উচ্চকোটি বাংলা ভাষায় বুঝাতো দেখি, বল। হ্যাঁ, কি গরম হবে? আর প্লাস্টিক ওটা তো তাপ না, আগুন দিচ্ছি কি আমি? অতিরিক্ত আগুন, হ্যাঁ অতিরিক্ত হলে দিলে যাবে, কিন্তু অতিরিক্ত তো আমি আগুন দিচ্ছি না, তো জাস্ট তাপ দিচ্ছি। একটা কথা শুন, ভালো করে বুঝে রাখবি, স্টিল যে আছে কিনা, স্টিলটা আছে তাপের সুপরিবাহী, মানে তাপ আরামসে একদিক থেকে অন্যদিকে যায়, কিন্তু প্লাস্টিক বা কাঠ তাপের কিন্তু সুপরিবাহী। তাপ কেন, তড়িৎের সুপরিবাহী না, ওটা হচ্ছে কুপরিবাহী, ঠিক আছে, মাথায় ঢুকা ভালো করে। আচ্ছা বলতো, ইলেকট্রিক যারা মিস্ত্রি, ঠিক আছে, যারা ইলেকট্রিক মিস্ত্রি এই যে কাজ করে, ইলেকট্রিক তারপর কাজ করে, ঠিক আছে, ওদের কেন ইউজ করে? ওই সেম উত্তর, কারণ ওটা হচ্ছে তড়িৎ তড়িতের কুপরিবাহী, কাঠের সিঁড়িটা হচ্ছে কি তড়িতের কুপরিবাহী, এবং যদি ওখানে স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয় তো ওটা তড়িতের কি কুপরিবাহী, ঠিক আছে। আচ্ছা বলতো, এই যে আমরা গিটার বাজাই, এই গিটারের যে তারগুলো হয়, ঠিক আছে, ওই তারটা আমরা কি ব্যবহার করি বলতো? ধাতু ব্যবহার করি, যে কোনো ধরনের স্টিল, যে কোনো ধাতু ব্যবহার করি, সুতারটা, ঠিক আছে। ওখানে আমরা লাইনের কেন তার ব্যবহার করি না? হ্যাঁ, আমরা একটু আগেই পড়েছিলাম যে ধাতুর তারে আওয়াজ বেশি হয়, আওয়াজ টং টং করে বেশি আওয়াজ হয়, কি হয়? ধাতুর তারে টং টং করে বেশি আওয়াজ হয়। এই জন্য আমরা গিটারে বা সেতারে আমরা তো তোর লাইনের তারও ব্যবহার করি, কিন্তু কেন করি না? কারণ ওটাতে আওয়াজটা বেশি, ওটাতে কি হয়? আওয়াজটা বেশি হয়, ঠিক আছে। একটা জিনিস বল, ধরে নে তুই কি করলি, ফ্রিজে
একটা প্লাস্টিকের বোতল দিলি আর একটা স্টিলের বোতল দিলি, ঠিক আছে? তো এখন বলতো কোনটা বোতল তাড়াতাড়ি ঠান্ডা হবে? প্লাস্টিক। কেন? ঠান্ডা কোনটা বেশি হবে? ঠান্ডা বোতলটা না, হ্যাঁ, জলটা। ভিতরের জল প্লাস বোতলটা। স্টিল। কেন? স্টিলটা বেশি ঠান্ডা হবে না? কেন হবে না? জল বলতে এবার স্টিলের বলছি। হ্যাঁ, আর করে দেন। আর করে দেন। আর দেখুন প্লাস্টিক। কি হবে স্টিলটা কেন? আরে আমি তো আগেই বললাম যে ব্যাপারটা হচ্ছে ধাতু হচ্ছে তাপের সুপরিবাহী, মানে তাপটা এখন গরম হতে পারে, ঠান্ডাও হতে পারে। তাপটা তাকে দিবে না, যত তাড়াতাড়ি ঠান্ডা দিবে। আরে শুন না, এই যে ধাতু আছে কি না, ধাতু হচ্ছে তাপের সুপরিবাহী। ধাতু হচ্ছে কি তাপের, এখন তাপটা গরম হতে পারে আর তাপটা ঠান্ডা হতে পারে, ঠিক আছে? ভালো করে বুঝবি কিন্তু। এখন গরমও তাড়াতাড়ি নিয়ে নেবে, ঠান্ডাটাও তাড়াতাড়ি নিয়ে নেবে ধাতু। এখন যদি অধাতু হয়, যেমন প্লাস্টিক হয়, ওরা কিন্তু তাপের সুপরিবাহী না, তাপের কুপরিবাহী। তাপ টাইম লাগবে, বুঝতে পারলি? আচ্ছা, ব্যাস। এবার আমরা কিছু না ইম্পর্টেন্ট জিনিস পড়বো, ঠিক আছে? কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো, ভালো করে কিন্তু একটু মন দিয়ে কনসেপ্ট গুলো কিন্তু না কনসেপ্ট গুলো ক্লিয়ার করবে, ঠিক আছে? দেখ, আমরা ধাতু অধাতুর ভৌত ধর্মের পার্থক্যে আমরা ধাতু অধাতুর কিছু রাসায়নিক ধর্মের কথা জানবো। অক্সাইড বা আম্লিক অথবা ক্ষারীয় ধর্ম। অক্সাইডের আম্লিক অথবা ক্ষারীয় ধর্ম। অক্সাইডের আম্লিক, দেখ, সাধারণ ধাতুর অক্সাইড হয় ক্ষারীয়। ধাতুর যেগুলো অক্সাইড হয় ওরা হচ্ছে কি, আচ্ছা ক্ষারীয় আর আম্লিকের মধ্যে একটু তফাৎটা আমরা জেনে নিই, ঠিক আছে? আম্লিক মানে কি রে বলতো? টক, খাট্টা, খাট্টা তেঁতুল, ঠিক আছে? খাট্টা তেঁতুল। আর ক্ষারীয় মানে কি রে? লবণ, কসকট্টা, ঠিক আছে? কসকট্টা মানে লবণ টাইপের, লবণ টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্ষারীয়। এবার আমরা যে ধাতু আছে কিনা, ধাতুর সাথে এটা হ্যান ত্যান বিক্রিয়া করে ক্ষারীয় হচ্ছে, লবণ ও জল উৎপন্ন হচ্ছে, এগুলো আমরা পড়বো। যেরকম দেখ, জলের সঙ্গে বিক্রিয়ায় এরা, এই যে কে বলতো, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, এগুলো হচ্ছে কি এমজিও। এই যে দেখ, এমজিও আর তোর কি সিএও, এগুলো হচ্ছে কি বলতো ক্ষারীয় অক্সাইড। কি রে? ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। এরা 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 জলের সঙ্গে বিক্রিয়ায় এরা কি করে? হাইড্রো অক্সাইড যৌগ উৎপন্ন করে, ঠিক আছে? এরা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রো অক্সাইড যৌগ উৎপন্ন করে দ্রবণকে ক্ষারীয় করে দেয়। এরা কি করে? এরা যখন এদের সাথে আমি জল মিশাই কিনা, H2O মিশাই, তো কি উৎপন্ন করে বলতো? এরা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রো অক্সাইড যৌগ উৎপন্ন করে। কি করে? হাইড্রো অক্সাইড। হাইড্রো অক্সাইড যৌগ উৎপন্ন করে, এবং হাইড্রো অক্সাইড যৌগ উৎপন্ন জলের সঙ্গে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন করে? লবণ ও জল উৎপন্ন করে, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে এই যে ক্ষারীয় অক্সাইড গুলো ভালো করে বুঝবি কিন্তু, ক্ষারীয় অক্সাইড গুলো জলের সাথে বিক্রিয়া করে হাইড্রো অক্সাইড উৎপন্ন করে, আর ক্ষারীয় অক্সাইড গুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এটাগুলো মাথায় রাখবি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখ জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড মানে কি? ZnO। জিঙ্ক অক্সাইড কি সংকেত? কি? ZnO। জিঙ্ক অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড মানে কি রে বলতো? Al2O3। জিঙ্ক অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, ধাতুর অক্সাইড হলেও এরা ক্ষার ও অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এই দুজন কি করে? ক্ষার ও অ্যাসিড এই দুটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও জল উৎপন্ন করে। বুঝতে পারলি?
যে ক্ষার ও অ্যাসিড দুটার সাথেই বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। এই জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষার ও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে? লবণ আর জল উৎপন্ন করে। ঠিক আছে, ওই জন্য এই দুটাকে কি বলা হয়? উভয় ধর্মী অক্সাইড। কি বলবো আমরা? পরীক্ষায় আসবে একটা উভয় ধর্মী অক্সাইডের উদাহরণ দাও, কি বলবি? জেডনো আর Al2O3। ঠিক আছে, এই কি বলবো? উভয় ধর্মী অক্সাইড। কি বলবো? উভয় ধর্মী অক্সাইড। একটা উভয় ধর্মী অক্সাইডের নাম বলো তো, কি বলবি? জেডনো আর কি রে? Al2O3। ঠিক আছে, বুঝতে পারলে? দাঁড়া দাঁড়া, পরে লিখবি, আমি লিখে দেবো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইডে জল দেওয়া হলো, কি কি উৎপন্ন হবে? কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইডে যদি জল দেওয়া হয় কি হবে? সাধারণ ধাতুর অক্সাইড হয় আম্লিক। যতগুলো ধাতু আছে, ঠিক আছে, ধাতুর অক্সাইড মানে কি বলতো? একটা কথা ভালো করে বুঝবি। এই যে ধাতু আছে, ধাতুর অক্সাইড মানে কি বলতো? ধাতুর সাথে জল যোগ করে ধাতুর অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, যে কোনো ধাতু, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই ধাতুর অক্সাইড হয় কি? আম্লিক। ধাতুর অক্সাইড হয় কি? আম্লিক। ঠিক আছে, ধাতুর অক্সাইড কি হয়? আম্লিক হয়। ঠিক আছে, এইসব অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ঠিক আছে, এই যে ধাতুর অক্সাইড কার সাথে বিক্রিয়া করে? ক্ষার। কারণে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ধাতুর অক্সাইড যদি ক্ষারের সাথে বিক্রিয়া হয় তা কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, তারপর সালফার ট্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড হলো আম্লিক অক্সাইড। তোকে যদি বলে কয়েকটা আম্লিক অক্সাইডের উদাহরণ দাও, কি বলবি? একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2, ঠিক আছে, একটা হচ্ছে SO2 সালফার ডাই অক্সাইড SO2, একটা হচ্ছে সালফার ট্রাই অক্সাইড মানে SO3, এটা হচ্ছে কি নাইট্রোজেন ডাই অক্সাইড মানে NO2, আর একটা হচ্ছে কি হ্যাঁ, এগুলো হচ্ছে কি আম্লিক অক্সাইড। এই চারটি অক্সাইডের সাথে জলের বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। ভালো করে বুঝবি কিন্তু। এই হ্যাঁ, এগুলো হচ্ছে আম্লিক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আম্লিক অক্সাইড। এরা যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তো লবণ ও জল উৎপন্ন করে। ভালো করে বুঝবি কিন্তু, একদম সুন্দর করে বুঝবি, এটা খুব ইম্পর্টেন্ট। এরা এই ধাতুর অক্সাইড হয় সাধারণত কি আম্লিক হয়। ঠিক আছে, হয় কি আম্লিক। এরা যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও জল উৎপন্ন করে। কি উৎপন্ন করে? লবণ ও জল উৎপন্ন করে। তারপরে দেখ, এরা এই চারটি অক্সাইড জলের সাথে যদি বিক্রিয়া করে, এই চারটা অক্সাইড যখন এই যে আমি উঠে আর দিচ্ছি না, যখন জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে, যখন জলের সাথে বিক্রিয়া করে কিনা তখন উৎপন্ন হয় আম্লিক করে দেয়। কি করে দেয়? আম্লিক করে দেয়। কি করে দেয়? আম্লিক। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। এরা এরা এই চারটি অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে, সরি আম্লিক কেন হবে? অ্যাসিড হবে। ঠিক আছে, অ্যাসিড উৎপন্ন দ্রবণকে আম্লিক করে দেয়। ঠিক আছে, অ্যাসিড হবে। ঠিক আছে, অ্যাসিড উৎপন্ন করে দ্রবণকে আম্লিক করে দেয়। মানে অ্যাসিড মানে তো আম্লিক না, অ্যাসিড উৎপন্ন করে তোর আম্লিক করে দেয়। ঠিক আছে, কি করে দেয়? আম্লিক করে দেয়। তো মনে রাখবি অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, ধাতু অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এবং ধাতু অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, কি উৎপন্ন করে? অ্যাসিডটা হয় কি? স্বাদে আম্লিক। ঠিক আছে, অ্যাসিডটা কি হয়? স্বাদে আম্লিক। আচ্ছা, কয়েকটা ধাতুর অক্সাইডের নাম কি? এই যে আম্লিক অক্সাইডের নাম হচ্ছে কি CO2, SO2, SO3, NO3। ঠিক আছে, এই থিওরিটাকে কাজে লাগ, হ্যাঁ, কি না, NO2 বলতে হচ্ছে না তোর নাইট্রোজেন ডাই অক্সাইড। ঠিক আছে, হলো সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, 3 আছে তো ট্রাই অক্সাইড।
ঠিক আছে, বুঝতে পারলেন কথাটা? এর মধ্যে কিন্তু আসবে পরীক্ষায় যে এর সাথে বিক্রিয়া হলো, জলের সাথে বিক্রিয়া হলো, খালের সাথে বিক্রিয়া হলো, কি উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে। ঠিক আছে, বুঝতে পারলি? খালের সাথে কি লবণ ও জল উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা এবার আমি আরো কিছু বলছি যে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড মানে কি রে বলতো, NCO, কার্বন মনোঅক্সাইড CO, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড মানে কি বলতো, N2O। হ্যাঁ, অধাতু অক্সাইড হলো, এরা কিন্তু অধাতু অক্সাইড, এরা কি রে, এরা কিন্তু ধাতু অক্সাইড, এটা হচ্ছে কি অধাতু অক্সাইড। এটাও আসতে পারে যে একটা অধাতু অক্সাইডের নাম লেখো, আসতেই পারে, কার্বন মনোঅক্সাইড আর নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, হলেও সিও, সিও মানে হচ্ছে তোর হ্যাঁ কার্বন মনোঅক্সাইড, তো হ্যাঁ কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং তোর এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এরা অধাতু অক্সাইড হলেও জলে দ্রবীভূত হলে জলকে আম্লিক করে না, সাধারণ উষ্ণতায় ক্ষারীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না। প্রাথমিকভাবে CO এবং N2O পশম অক্সাইড বলে। এই যে এই দুই মালটাকে না, এরা অধাতু অক্সাইড, এরা জলের সাথে বিক্রিয়া করে না আর ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, ওই জন্য এদেরকে আমরা কি বলবো, পশম। পশম মানে কি, কারোর সাথে আমার কোনো লেনদেন নাই। পশম মানে কি রে, একাই থাকবো, একাই এনজয় করবো, ঠিক না? তো এরা হচ্ছে কি পশম অক্সাইড, এরা হচ্ছে কি পশম অক্সাইড। ঠিক আছে, দেখ CO ও N2O এরা হচ্ছে অধাতু অক্সাইড, এরা না জলের সাথে বিক্রিয়া করে, না জলের সাথে বিক্রিয়া করে, না ক্ষারের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, না ক্ষারের সাথে বিক্রিয়া করে, কারোর সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, তো ওই জন্য একে বলা হয় কি পশম অক্সাইড। কি বলা হয়, পশম। পশম মানে কারোর সাথে কোনো আমার লেনদেন নাই। ঠিক আছে, দেখ একটা জিনিস দেখ, যে জলের মধ্যে দিয়ে SO2 NO2 গ্যাস, আমি যদি জলের মধ্য দিয়ে এই মালগুলো ভালো করে বুঝ, আমরা কি জানি বলতো, এটা যদি আমি জলের সাথে বিক্রিয়া করি, এই মালগুলো যদি আমি জলের সাথে বিক্রিয়া করতে কি উৎপন্ন করে বাবু, অ্যাসিড উৎপন্ন করে। এটা মাথায় ঢুকাবে কিন্তু আমরা না, যে কোনো একটা কার্বন ডাইঅক্সাইড হোক, SO2 হোক, যে কেউ যদি জলের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, তোর অ্যাসিড উৎপন্ন করবে, অ্যাসিড উৎপন্ন করবে। তো এই থিওরিটাকে কাজে লাগিয়ে কত কিছু দুর্ঘটনা ঘটছে। এবার দেখ, যে জলের মধ্যে দিয়ে SO2 বা NO2 পাঠিয়েছে তোর নীল লিটমাসকে কাজে লাগিয়ে কি হবে। এবার দেখ, সপ্তম শ্রেণীতে আমরা পড়েছি যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া অংশে যে অধাতু কিছু গ্যাসীয় CO2 SO2 জলের সঙ্গে বিক্রিয়া করে জলকে আম্লিক করে দেয়, জলকে করে দেয় আম্লিক আর উৎপন্ন করে কি অ্যাসিড। ঠিক আছে, জলকে করে দেয় আম্লিক এবং উৎপন্ন করে কি রে বাবু, অ্যাসিড। তো যে শক্তি উৎপাদনের জন্য ভালো করে বুঝবি কিন্তু কোনটা পড়ছে বলতো, অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি যে হয়, ম্যান কনসেপ্ট তো এটাই না, এই যে অ্যাসিড বৃষ্টি হয়, ম্যান কনসেপ্ট কোনটা, এটাই। কারণ ধাতু অক্সাইডের সাথে যখন আমরা জলের বিক্রিয়া করছি তখন উৎপন্ন করছে অ্যাসিড। ঠিক আছে, দেখে নে, ধাতু মানে দেখ, শক্তি উৎপাদনের জন্য আমরা সারা পৃথিবীতে আমরা প্রতিনিয়ত কয়লা, ডিজেল ইত্যাদি জ্বালানি পড়ে না, কয়লা ডিজেল পড়ে তো নাকি, বাতাসের সাহায্যে এসব জ্বালানি দহনের সময় উৎপন্ন করে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ছাড়াও, দেখ আমরা যে কয়লা ডিজেল হ্যান ত্যান পুরাচ্ছি, কার্বন ডাই অক্সাইড তো উৎপন্ন হচ্ছে, আরো বিষাক্ত কিছুটা গ্যাস উৎপন্ন হয়ে, নাম হচ্ছে সালফার ডাই অক্সাইড, মানে এই মালটা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বিষাক্ত গ্যাস, উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে পৌঁছায়। বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে সালফার ট্রাই অক্সাইড হয়ে যায়। এই সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়ে যায়, সালফার ট্রাই অক্সাইড হয়ে যায়। বুঝতে পারলি? আবার পেট্রোল চালিত গাড়ির ইঞ্জিনে বেশি উষ্ণতায় জ্বালানি দহনের সময় জ্বালানি দহনের পাশাপাশি নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। নাইট্রোজেন অক্সাইড, এই যে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় এবং উৎপন্ন হয়ে বাতাসে মিশে যায়। এগুলো উৎপন্ন হয় এবং কোথায় মিশে যায়, বাতাসে মিশে যায়। বাতাস, এগুলো তো খাতারনাক বিষাক্ত গ্যাস, ঠিক কিনা? বাতাসে, আর বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে কি, এই যে NO কি নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড হয়। মানে এটা হয় কি বলতো, এটা নাইট্রিক অক্সাইড থেকে NO থেকে তোর নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড থেকে NO2 উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে মালগুলো
এই যে মালগুলো বাতাসে তো বিন্দাস করে ঘুরে বেড়াচ্ছে আমাদের বায়ুমণ্ডলে, এই যে আমরা তো স্বাধীন আছি, আমরা তো সবাইকে হামলা করি আর ক্ষতি করি, ঠিক আছে, কাউকে তো বাঁচাই না, আমরা সবাইকে একদম ক্ষতিগ্রস্ত করে দিই। যখন এই মালগুলো ঘুরে বেড়াচ্ছে আর আমাদের যখন একটা সার্কেল অনুযায়ী বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জলে আমি প্রথমেই বলেছি যে জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, অ্যাসিড উৎপন্ন হয়। তো এটা যখন জলের সাথে বিক্রিয়া করবে, বাতাস যখন জলের সাথে বিক্রিয়া করবে, তো হয়ে যাবে কি অ্যাসিড। ওই জন্য বলি বৃষ্টি জলে বাবু বেশি স্নান করিস না, ওটা বৃষ্টির জল না রে বাবু, ওটা অ্যাসিড। ওটা কি, যত পরিবেশ ক্ষতি করবে কিনা তত তোর অ্যাসিড উৎপন্ন হবে, তত অ্যাসিড বৃষ্টি হবে, তত আমাদের এনভায়রনমেন্টটা ক্ষতি হবে, জানিস তো, মরে যাবি, কেন্দ্রে মরে যাবি। তো এটা, হ্যাঁ দেখ, তো যত আমরা পরিবেশকে দূষণ করব, শুনলে, যত আমরা পরিবেশকে দূষণ করবো কিনা তত কি উৎপন্ন হবে, এইসব বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে। এইসব বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে যাবে, বায়ুমণ্ডলে গিয়ে কি করবে, বৃষ্টি জলের সাথে মিশে আমাদের অ্যাসিড উৎপন্ন করবে। আর অ্যাসিড যখন পড়বে কিনা, তো আমরা তো বেশি স্নান করি না, যে স্নান করবে ওর তো যাবে, ঠিক আছে, জমিতে পড়ছে, কোথায় পড়ছে, জমির উর্বরতা কমাচ্ছে, দিঘিতে, হ্যাঁ পুকুরে, পুকুরের মাছ মরে যাচ্ছে তোর অ্যাসিড বৃষ্টির ফলে। তাজমহল, আজকে তাজমহলের ওই কালার নেই, তাজমহল যখন শাহজাহান বানিয়েছিল কিনা, যখন যেই কালারটা ছিল সেই কালারটা এখন নেই, লালচে লালচে টাইপের হয়ে গেছে। কেন, অ্যাসিড বৃষ্টির ফলে। এর দায়ী কে, তোরা, আমরা। এর দায়ী কে, আমরা তো, নাকি আমরা ক্ষতি করছি না, আলটিমেট তো সবকিছু ক্ষতি করছি না, বুঝতে পারছি ব্যাপারটা। তো আম্লিকতা বাড়িয়ে মাটি জলে বসবাস করে না, তো জীবের, এই যে ধরনের একটা অ্যাসিড যদি বৃষ্টি কিন্তু হয়, বিভিন্ন ধরনের জীবের ক্ষতি হবে, হবে না? আমাদের উপরেই আসছে, খাবার, হ্যাঁ হ্যাঁ, মাছ খাচ্ছি তো মাছের ওই तो अल्टीमेट क्या क्षति হচ্ছে, तो हम लोग अपने ही क्षति कर रहे हैं নাকি, প্রচুর ক্ষতি করছে, नुकसान कर रहा है, बहुत नुकसान कर रहा है। তোর সার্কেলে দেখতে পাচ্ছিস তো, আমরা মানে শিক্ষিত ছেলে ভালো করে বুঝবো জিনিসটা কি, ঠিক আছে। আচ্ছা হলো, এটা না তোরা না টুক করে তাড়াতাড়ি ঢুকবি। তো এরপরে আমরা দেখ, জলের সাথে ধাতুর বিক্রিয়া আমরা করবো, কি করব, জলের সাথে ধাতুর বিক্রিয়া। দেখ কোথায় বেরালি, জেল থেকে কার সাথে কার বিক্রিয়া করবো, জলের সাথে ধাতুর বিক্রিয়া। আচ্ছা দেখ ভালো করে বুঝবি, সোডিয়াম ও পটাশিয়াম ঠান্ডা জলের সঙ্গে দ্রুত হারে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ও ধাতুর হাইড্রোক্সাইড যৌগ যেরকম NaOH ও KOH উৎপন্ন করে। এই বিক্রিয়ায় তাপে ধাতুতে আগুন লেগে যায়। এই যে সোডিয়াম আছে, ঠিক আছে, ভালো করে বুঝবি, সোডিয়াম, তারপর পটাশিয়াম, ঠিক আছে, এরা যখন জলের সাথে বিক্রিয়া করবে না, এরা যখন জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো, NOA, এরা হচ্ছে NOAH, হ্যাঁ NaOH, এটা হচ্ছে KOH, ঠিক আছে। তো সোডিয়াম আর পটাশিয়াম যখন আমি জলের সাথে, ধরলে একটা গ্লাসে সোডিয়াম আছে, একটা গ্লাসে পটাশিয়াম আছে, যখন আমি জল দিব ওখানে, এখানে, তো কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস প্লাস H2 উৎপন্ন হবে। কি হবে, H2 প্লাস H2, শুধু H2, ঠিক আছে। তোর ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন হবে প্লাস H2। এই বিক্রিয়া কিনা প্রচুর পরিমাণে তাপ এবং আগুন লেগে যেতে পারে, ঠিক আছে। যখন আমি সোডিয়াম এবং পটাশিয়ামকে জল দিব, তখন NaOH আর KOH পড়বে, হাইড্রোজেন গ্যাস পড়বে, এখানে প্রচুর তাপ, প্রচুর তাপ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, তাপ, আগুন লেগে যেতে পারে, ঠিক আছে, আগুন লাগবে। ভাবতে পারছিস, একটা তুই ধাতুকে যখন জলে ডুবাচ্ছিস, প্রচন্ড তাপ উৎপন্ন হয়ে যাচ্ছে এবং আগুন উৎপন্ন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে, বোঝা গেল। এবার দেখ,
সোডিয়াম, তাহলে লিখতে পারবি না, তোকে পরীক্ষায় আসবে যে সোডিয়ামকে জলের সাথে বিক্রিয়া করা হলো, কি উৎপন্ন হবে, কি হবে এটা NaOH এবং H2O এবং হ্যাঁ প্রচুর তাপ আর আগুন লেগে যাবে, ঠিক আছে। ক্যালসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে, যেরকম ক্যালসিয়াম, আমি লিখছি Ca, যখন আমি H2O করব, ক্যালসিয়ামকে যখন জলের সাথে বিক্রিয়া করব, তো কি উৎপন্ন হবে বলতো, তোর প্রথমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সংকেতটা কি বলতো, CaOH ব্র্যাকেট, ঠিক আছে, ব্র্যাকেটে ক্যালসিয়াম হাইড্রোজেন উৎপন্ন করবে, ঠিক আছে। তো ক্যালসিয়ামকে যখন আমি জলের সাথে বিক্রিয়া করব, তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। বুঝতে পারলে আমার কথাটা, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু গরম জলের সাথে বিক্রিয়া করে এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই যে ম্যাগনেসিয়াম Mg, একটা দেখে নে, সবটা কিন্তু আমি জলের সাথে বিক্রিয়া করছি। হ্যাঁ, জল মানে H2O নাকি রে, জানিস তো? যখন হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে জল, জানিস না? পটাশিয়াম, আমি কি সংকেত লিখে দেবো, বুঝতে পারছিস তো? পটাশিয়াম মানে কি বলতো, কে, পটাশিয়াম মানে কে, সোডিয়াম মানে কি বলতো, Na, জানিস তো এটা? Na, জল মানে কি বলতো, H2O, জল মানে কি H2, জানিস তো ভালো করে? ঠিক আছে। এবার ম্যাগনেসিয়াম কিন্তু এই ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। বলে একটা এমন ধাতুর নাম বল যেটা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। এই গরম জল দিলে, এখানে কি লিখবি, গরম জল, কি রে, গরম জল দিলে বিক্রিয়া করে কি করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, কি করে, ম্যাগনেসিয়াম, প্রথমে তো হাইড্রোজেন উৎপন্ন করবে প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এর চিহ্নটা কি বলতো, Mg, বুঝতে পারলি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে, বুঝতে পারলি, বোঝা গেল? এই কিন্তু সবটি মুখস্থ করবি। কার, যে সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে কি NaOH, পটাশিয়াম জলের সাথে বিক্রিয়া করে KOH, ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে কি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম গরম জলের সাথে বিক্রিয়া করে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, বুঝতে পারলি? এবার দেখ, জিঙ্ক এবং লোহা ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না। এই যে দুটা মাল আছে, একটা হচ্ছে জিঙ্ক মানে কি Zn, আর একটা হচ্ছে কি লোহা মানে কি Fe, ঠিক আছে। এরা জলের সাথে বিক্রিয়া করে না, ঠান্ডা হোক বা গরম হোক, জলের সাথে করে না। জিঙ্ক আর Fe, Zn এবং Fe মানে লোহা, এরা কি করে, জলের সাথে বিক্রিয়া করে না, কি করে, কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে, তোর জেডনো ধাতুর সঙ্গে, আচ্ছা, এরা কিন্তু জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু কি করে, স্টিমের সাথে বিক্রিয়া করে। স্টিম মানে কি বলতো, জলের যে বাষ্প, জলীয় বাষ্প, কিন্তু স্টিম মানে কি, জলীয় বাষ্প, স্টিম মানে কি রে, জলীয় বাষ্প, বুঝতে পারছিস? তরলের সাথে বিক্রিয়া করবে না, কিন্তু স্টিম বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস ও ধাতুর অক্সাইড যৌগ, মানে কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া করে,
করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং কি উৎপন্ন করে তোর তোর ZNO এবং ZNO বা জিঙ্ক অক্সাইড এবং তোর FeCl Fe3CO2 ভালো করে দেখে নে। দেখ এই যে Zn আর Fe কিন্তু জলের সাথে বিক্রিয়া করে না, কিন্তু স্টিমের সাথে বিক্রিয়া করে তোর হাইড্রোজেন এবং এই যে জিঙ্ক অক্সাইড আর লোহার অক্সাইডটা উৎপন্ন করে। Fe3 আছে এটা, ঠিক আছে, Fe3 ও উৎপন্ন করে, ঠিক আছে। এবার দেখ আরেকটা কয়েকটা জিনিস বলছি, যেরকম দেখ তামা, সীসা, সোনা, রূপা কোনো অবস্থাতেই জল বা স্টিমের সাথে কোনো বিক্রিয়া করে না। কি তামা, সীসা, তারপরে সোনা, রূপা, ঠিক আছে, এরা কোনো অবস্থাতে জল বা স্টিম এর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, মানে এরা বিক্রিয়া করেই না একদম, ঠিক আছে। জলের সাথে জল আছে, এই তোর সাথে কোনো লেনদেন নাই, কোনো সম্পর্ক নেই, জলের সাথে কোনো বিক্রিয়া করে না। বুঝতে পারলে আমার কথাটা? বুঝা গেল? আচ্ছা, কোন ধাতুই ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না, ঠিক আছে। জলের সঙ্গে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা কিন্তু বিক্রিয়া করে। দেখ প্রথমে আমি কি লিখলাম বলতো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। পরীক্ষায় আসবে যে জলের সাথে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে। আমাকে একটু সমীকরণটা লিখে দেখাতে পারবে না? এটা এই সমীকরণ লিখতে পারবি না? হ্যাঁ পারবি না লিখতে? আরে সোডিয়াম মানে কি Na প্লাস H2O, ঠিক আছে, Na প্লাস H2O কি হচ্ছে বলতো, NaOH প্লাস H2, এটা কি জলের সাথে কার বিক্রিয়া? সোডিয়ামের বিক্রিয়া। আর একটা কি হচ্ছে পটাশিয়াম, মানে K প্লাস H2O কি উৎপন্ন করছে বলতো, KOH প্লাস H2, ঠিক আছে। তারপর হচ্ছে কি ক্যালসিয়াম, মানে কি রে বলতো, Ca প্লাস H2O তো কি উৎপন্ন করছে বলতো, H2 প্লাস CaOH তার হোল, ঠিক আছে, বুঝতে পারলি। তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম Mg প্লাস H2O, এটা হচ্ছে গরম, এটা মনে রাখবি, গরম H2O, ঠিক আছে। হ্যাঁ আরে ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, শুধু গরম জলের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। H2 প্লাস কি MgOH, বাস, বুঝতে পারলাম কথাটা। এই হচ্ছে বিক্রিয়া। পরীক্ষা আসবে যে জলের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া কি হয়, জলের সাথে পটাশিয়ামের বিক্রিয়া কি হয় না হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই বিক্রিয়ায়, ঠিক আছে, আমরা কি করব, তোর ধাতু এবং অধাতুর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভালো করে বুঝবি, ধাতু আছে কয়েকটা এবং অধাতু আছে। ধাতু মানে আমরা জানিস না, ধাতু এবং অধাতুর সাথে যখন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করব তখন কি ঘটবে আমরা দেখব, ঠিক আছে। ধাতু এবং অধাতুর সাথে যখন লঘু হাইড্রোক্লোরিক বিক্রিয়া করব তখন কি ঘটবে দেখবো। এটা তো দেখ, এবার আমরা যেটা জিনিস করবো, কথা বলবি না কেউ, নিজের কাজ কর। এবার আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কি বলতো, যে আমরা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আমরা জলের সাথে বিক্রিয়া করলাম, কে কি হলো। আবার কিছু কিছু ধাতু আছে যারা জলের সাথে বিক্রিয়াই করলো না, মুখস্থ করে নিবি। আর কি দেখবো এখন, যে এই যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই চারটা ধাতু, ঠিক না, এই চারজনকে আমরা কি করব, চারজনেরকে কার সাথে বিক্রিয়া করব, HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। কি করব, এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে কিরে বলতো সোডিয়াম, তারপরে হচ্ছে তোর পটাশিয়াম, মানে কিরে কে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম মানে Mg, তারপরে ক্যালসিয়াম মানে Ca, এই চারটা ধাতুর সাথে আমি কি করব, যোগ করব, HCl সাথে বিক্রিয়া করব। কি করব, তখন তখন কি উৎপন্ন হবে, বা না না এটা তো করবো না, আমরা কি করবো, ভুল বললাম, এই চারটা ধাতু করলামই, বিক্রিয়া লিখতে হবে। এই চারটা ধাতু তোরা বিক্রিয়া কিন্তু মুখস্থ করে নিবি।
আমি জলের সাথে বিক্রিয়া করে কি মানে কি উৎপন্ন হচ্ছে, H2 এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে মুখস্থ করে নিবি। আমরা কি করব, ধাতু এবং অধাতু, ঠিক আছে, ধাতু এবং অধাতু সাথে বিক্রিয়া করে HCl এর সাথে বিক্রিয়া করব, তখন কি উৎপন্ন হবে দেখে নে। যেরকম দেখ 5টা ধাতু, যেরকম দেখ লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তামা এবং দুটো অধাতু। ধাতু হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে ধাতু, ধাতু কি লোহা, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তামা। অ্যালুমিনিয়াম আর তামা এগুলো হচ্ছে কি ধাতু, ঠিক আছে। আর অধাতু হচ্ছে কি, অধাতু হচ্ছে কি কার্বন ও সালফার। কি রে, কার্বন ও সালফার। একটা হচ্ছে কি লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তামা, আর একটা হচ্ছে কি কার্বন ও সালফার। কি করব, এইগুলোকে প্রত্যেককে আলাদা করে টেস্ট টিউব, টেস্ট টিউব মানে কি কাচের গ্লাসটা হয় না, কাচের শুরু করে গ্লাস হচ্ছে টেস্ট টিউব বলবো, ঠিক আছে। টেস্ট টিউবে রাখার পর তাতে কি করব, ঢালবো কি সবারটাতে কি HCl ঢালবো। কি ঢালবো, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি রে বাবু, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। কি ঢালবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্রত্যেককে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালবো, ঠিক আছে। ব্যাগলো কারিলো দেখো দেখো চাপটা একটু চাপটা, একজন এখানে বস, একজন ওখানে বস। তোরা ব্যাগ না অন্য সাইডে করে দে, হয় অন্য জায়গায় করে দে, সাইডে করে দে, ঠিক আছে। তোর দুজন একসাথে বস, কোনো সমস্যা নেই। একটু পিছনে হয়ে যাবে করে বাবু, একটু পিছনে তো। আমার মনে হচ্ছে যে ওখানে একজন হবে তোদের মধ্যে, ওখানে চলে যা না একজন। তুই ব্যাগ রাখো যা, ওখানে তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওটা তো হ্যাঁ ঈশা এখানে চলে তো, ঘুরে তো, ঘুরে যা, ঘুরে যা। এই চল দুজন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বস, একটু রাস্তাটা ক্লিয়ার রাখবি সবসময়, হ্যাঁ বাবু রাস্তা। আচ্ছা দেখ, তো আমরা প্রত্যেকে কি করবো বাবু, এই ধাতু আর অধাতুর সাথে কি করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করবো, দেখি কি ঘটে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল করলে কিনা সেই মজা আসতো, ঠিক না। যেমন দেখ সোডিয়ামের সাথে আমরা জল মেশালাম, সোডিয়ামের সাথে কি মেশালাম, জল মেশালাম, ঠিক আছে। আমার এটা পাচ্ছি না, যাই হোক দেখ ওরা দরকার পড়লে হয়ে যাবে। তো আমরা প্রথমে সোডিয়ামের সাথে কি করলাম, জল মেশালাম। ওটা যদি আমরা প্র্যাকটিক্যালি করি ইনশাল্লাহ করতে পারি, ঠিক আছে। তো টেনশন নিবি না, ধরে এক টুকরো সোডিয়াম নিয়ে আসবো আর সেখানে জল মেশাবো, দেখি কি হচ্ছে। এটা খুব শীঘ্রই তোর হতে যাচ্ছে, করবো একদিন, মানে প্র্যাকটিক্যাল করবো। যেমন আমি ম্যাগনেসিয়াম নিলাম, লোহা নিলাম, লোহাতে আমি কি দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, কি হবে তখন, তখন কি হবে আমরা তো পরে জানছি কি না। আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন কি হবে, মজা আসবে না, সে মজা আসবে তো নাকি, জমে ক্ষীর হয়ে যাবে। যাই হোক কি হবে দেখ, লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম যে যে টেস্ট টিউবে আছে সেখানে কি হয়, বুদবুদ আকারে বর্ণহীন গ্যাস বেরোয়। ধরেন এটা টেস্ট টিউব, তো এরকম টেস্ট টিউব হয়। এখানে আমি কি লিখেছি, লোহা রেখেছি, ঠিক আছে। আর এখানে মিশালাম কি বলতো, HCl মিশালাম, কি মিশালাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশালাম। তখন দেখি যে এখানে বুদবুদ আকারে বের হয়, কি বের হয় না বাবু, বুদবুদ মানে যে হয় না ফেনা ফেনা হয় না, বুদবুদ। আমি যখন HCl যখনই মেশালাম তো এই টেস্ট টিউবে দেখছি কি যে বুদবুদ আকারে। কার কার বলতো, লোহা, ম্যাগনেসিয়াম, না হ্যাঁ লোহা, ম্যাগনেসিয়াম, লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। লোহা, জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক, লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম কি হচ্ছে, বুদবুদ আকারে হচ্ছে। এবং এবং আগুন জ্বালালে এই গ্যাসটা নীল শিখা জ্বলে। যখন আমি এখানে আগুন জ্বালাচ্ছি কিনা, এখানে লাইটার দিয়ে যখন আগুন জ্বালাচ্ছি তখন কোন শিখা জ্বলে উঠছে, নীল শিখা। কিরে বাবু, নীল শিখা জ্বলে উঠছে, ঠিক আছে।
তো এখানে দেখ আমি এখানে লিখেছি অনেকগুলো লিখেছি, হয় এখানে লোহা আছে, না হলে ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, তামা আছে, জিঙ্ক আছে, ঠিক আছে। আর যখন আমি HCl এখানে মেশালাম তখন কি উৎপন্ন হলো? নীল শিখা। নীল শিখা আমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাইনি, যখন লাইটার দিয়ে আগুন জ্বালাচ্ছি তখন দেখছি বাহ নীল শিখা জ্বলছে রে। নীল শিখা মানেটা কি বলতো? তামা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে তোর একটা জিনিস দেখ, নীল শিখা মানে হচ্ছে কি, সেখানে হাইড্রোজেন কি হচ্ছে? হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন। আচ্ছা আরেকটা জিনিস দেখবি, আমরা কটা মূলক দেখলাম? লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। কি রে? লোহা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। তামাটা কিন্তু না, তামাটা কিন্তু না। কেন? কেন তামাটা হবে না? কারণ কারণ তামা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কোনো গ্যাস মুক্ত করে না। এই তামা আছে কিনা, তামার সাথে যখন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাবো এর কিন্তু কোনো গ্যাস মুক্ত করে না, কোনো গ্যাস উৎপন্ন করে না। তামার সাথে যখনই আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাবো কিনা তখন কোনো গ্যাস উৎপন্ন করে না। বুঝতে পারছিস তো ব্যাপারগুলো? হ্যাঁ, তামার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে কোনো গ্যাস উৎপন্ন করে না। কার্বন ও সালফার ভালো করে বুঝবি। আমরা প্রথমে যে এখানে কি দিলাম? ধাতু দিলাম। কি দিলাম রে বাবু? ধাতু, ঠিক আছে। ধাতু এখানে কি দিলাম বলতো? তামাও দিলাম, কিন্তু তামার সাথে কিন্তু লঘু হাইড্রো, আমি কিন্তু কটা টেস্ট করেছি বলতো? কটা বলতো? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ঠিক আছে। দেখছি তামার সাথে কোনো গ্যাস উৎপন্ন হলো না, আমার সাথে কোনো গ্যাস উৎপন্ন হলো না, ঠিক আছে। কিন্তু এখানে দেখ লোহা বল, ম্যাগনেসিয়াম বল, জিঙ্ক বল, এদের সাথে বুদবুদ কি হলো? কি উৎপন্ন হলো? কি বুঝতে পারছিস কি আমার কথাগুলো? ধাতুর সাথে যখন HCl বিক্রিয়া করলো এখন বুদবুদ আকার হচ্ছে। বাকি একটা জিনিস বাদে, কে? তামা বাদে। কে বাদে? তামা বাদে। বুঝতে পারছিস তো? তামা বাদে কিন্তু বুদবুদ উৎপন্ন, তামাটা হলো না, ঠিক আছে। তামাটা হলো না, বাদ বাকি যতগুলো আছে বুদবুদ উৎপন্ন হলো এবং গ্যাস উৎপন্ন কি তোর? হাইড্রোজেন করলো। যখন আমি লাইটার দিয়ে দেখছি যখন নীল শিখা উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? নীল শিখা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলি? আর আমি বলেছিলাম আমরা ধাতুর সাথেও বিক্রিয়া করব, অধাতুর সাথেও বিক্রিয়া করব। যখন আমি অধাতুর সাথে বিক্রিয়া করছি না রে বাবু, এখানে যদি অধাতু রাখি, জানিস তো তোরা, চালু কর ঈশা, একটু হেল্প করিস তোদেরকে, তো দিদি দেন, ঠিক আছে। যদি না পারে না দিদিরা একটু হেল্প করবে, ঠিক আছে। যখন কার্বন ও সালফার, ভালো করে বুঝবি, কার্বন ও সালফার যখন আমি এখানে ধরলে কার্বন আছে আর সালফার আছে, যখন আমি HCl ঢালছি তখন কোনো গ্যাস মুক্ত করে না। তখন মানে এখানে বুঝতে হবে অধাতুর সাথে HCl কোনো গ্যাস মুক্ত করে না, ঠিক আছে। অধাতুর সাথে HCl মানে যদি আমি HCl ঢালি কোনো বুদবুদও হয় না, কোনো গ্যাসও উৎপন্ন করে না, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথাটা? ঠিক আছে তো? তো আমরা কি জানলাম? ধাতুর মধ্যে তামা, সোনা, রূপ, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। ভালো করে তাহলে আমরা কি জানলাম? কনক্লুশনে কি আসলাম? ধাতুর মধ্যে আমরা তামাটা দেখলাম, তামা যাচ্ছে কিনা। ধাতুর মধ্যে তামা, সোনা, রূপা, তামা, সোনা, রূপা, ঠিক আছে। কি হয়? রূপ, হ্যাঁ রূপ। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিক অ্যাসিড থেকে এখানে যে গ্যাসটা উৎপন্ন কি বলতো? H2, ঠিক আছে। বুঝতে পারলি তো? কোন গ্যাস উৎপন্ন? H2। ধাতুর মধ্যে তামা, সোনা, রূপা, H2O, রূপা, লঘু হাইড্রোক্লোরিক মানে HCl অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপন্ন করে না, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না, H2 গ্যাস উৎপন্ন করতে পারে না। পারলি বুঝতে? তাহলে আমরা এই যে ধাতুর মধ্যে কিন্তু সব ধাতুই করতে পারে, কিন্তু কোনগুলো বাদে? তামা, সোনা, রূপা, এই তিনটা বাদে কিন্তু আমি যদি HCl গ্যাস দিই তাহলে কোনো বুদবুদ উৎপন্ন হবে না, কোনো গ্যাস উৎপন্ন হবে না। কোনো এবার আবার আরেকটা স্টেটমেন্ট কি বলতো? আমরা যখন অধাতুর সাথে বিক্রিয়া করলাম কিনা কোনো গল্পই নাই, কোনো গল্প নাই। অধাতুতে যদি আমি HCl গ্যাস দিই তো কোনো গল্প হবে না, কোনো কি হবে না? HCl মানে কোনো তো গ্যাস উৎপন্ন হবে না, কোনো হাইড্রোজেন গ্যাসও উৎপন্ন হবে না, ঠিক আছে। বুঝতে পারলি? হাইড্রোজেন গ্যাস তো কি বলছে? কোনো অধাতুই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না, ঠিক আছে।
বুঝতে পারলেন কথাটা? বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখ, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার প্রবণতা কার বেশি? দেখ আমি কয়েকটা গ্যাস বলছি, না কয়েকটা মৌল বলছি, ঠিক আছে? যেরকম দেখ, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, পিবি, হাইড্রোজেন, কপার, তোর পারদ, এইগুলো হচ্ছে কিনা, দেখ আমি দেখাচ্ছি। কে, সিএ, এনএ, এমজি, এল, জেডএন, তোর এফই, তোর পিবি, ঠিক আছে, এইচ, সিইউ, এইচজি, এজি, তারপরে এইউ, ঠিক আছে? এই যে মৌলগুলো আছে কিনা, এই যে মৌল আছে, এরা কিন্তু লাইন ধরে আছে, ঠিক আছে? এদের নির্দিষ্ট ধরলে আমি আছি, আমার থেকে ধরলে একটা নির্দিষ্ট সবারই গুণ আছে, ঠিক আছে? গুণটা আস্তে আস্তে হয় কমেছে, নাহলে বেড়েছে। ধরলে সব থেকে যে ফার্স্টে আছে সব থেকে বেশি গুণ আছে, সব থেকে যে লাস্টে আছে সব থেকে কম গুণ আছে, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা? ভালো করে বুঝবি কিন্তু। এই যে আমি লাইন ধরে এগুলো করেছি কিনা, ধরেন এই যে এটা আছে, এর সব থেকে বেশি গুণ আছে, এর সব থেকে কম গুণ আছে, তো কোনটার কার গুণ কিসের গুণ এটা আমরা বুঝবো, ঠিক আছে? যেরকম দেখ, এই যে কে, সি আর এন এ, আমরা কি দেখলাম বলতো? কে মানে পটাশিয়াম, আর এটা হচ্ছে কি ক্যালসিয়াম আর সোডিয়াম। এরা কি করে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারার প্রবণতা সব থেকে বেশি? এরা হলো রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় ধাতু। এরা হচ্ছে কি, এরা আরামসে যে কারোর সাথে বিক্রিয়া করতে পারে। মানে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস আরামসে উৎপন্ন করে। যে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস সহজে উৎপন্ন করে। বুঝতে পারলে আমার কথাটা? আরামসে। এরা অত্যন্ত সক্রিয় গ্যাস, এরা হচ্ছে কি, এরা অত্যন্ত সক্রিয় ধাতু, ঠিক আছে? এরা হলো রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় ধাতু, ঠিক আছে? এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় ধাতু। এরা আরামসে যে কোনো উপায়ে যে কারোর সাথে বিক্রিয়া করতে পারে। এবার এই যে তিনটা মাল আছে, চারটা না রে, এদের কি ব্যাপার? কি রোহিত, বুঝতে পারছিস? মজাদার জিনিস আছে কিন্তু, একবার বুঝতে, যে এই জিনিসটা এমন জিনিস কিনা, যে বুঝতে পারবে না ও কিছুই বুঝতে পারবে না, আর যে একটু বুঝতে পারবে কিনা ও সব বুঝতে পারবে। যে একটু ধরলে বুঝতে পারলো কিনা, তো একদম ভালো করে ইন্টারেস্ট আরো জেগে যাবে, বাপরে এরকম এরকম হচ্ছে, ও আরো জানার ইচ্ছা থাকবে, ঠিক আছে? এরকম একটা জিনিস। আর যে কিছু বুঝতে পারছে না, তাহলে ভালো লাগছে না, ও কিছু নীল, পুরো জিরো, ঠিক আছে? তো দেখ, এই যে সিইউ, এজি আর এইউ আছে, এরা কি করে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস করতে পারে না? এরা কি করতে পারে? এই যে এটা করতে পারে না, পারে না, ঠিক আছে? এরা রাসায়নিকভাবে কম সক্রিয়, তাহলে মানে কি, বা কম সক্রিয়, ঠিক আছে? এরা কিন্তু সবার সাথে বিক্রিয়া করে না, বা কম সক্রিয়, ঠিক আছে? বুঝতে পারলি? বোঝা গেল? এই যে এই তালিকা লিখলাম, এখানে ক্রম থেকে বলা যায় যে হাইড্রোজেনের যে উপরে যে আছে তারা হচ্ছে শুধু লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারে। এই যে আমাদের হাইড্রোজেন কোথায় আছে বলতো? এখানে না? এই যে, বুঝতে পারলি? যারা হাইড্রোজেন থেকে উপরে আছে, ভালো করে বুঝবি, যারা হাইড্রোজেন থেকে উপরে আছে, এরা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারে। মানে এরা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারে। এই যে এরা, দেখ এরাও আছে, কিন্তু এরা হচ্ছে বেশি সক্রিয়, এরা হচ্ছে কম সক্রিয়, এরা আছে কিন্তু, ঠিক আছে? এরা মিডিয়াম, এরা কিন্তু বিক্রিয়া করে আস্তে আস্তে, মিডিয়াম ছাত্র। আর এরা হচ্ছে তৎক্ষণাৎ, এমার্জেন্সি একদম, ঠিক আছে? তো এরা হচ্ছে এমার্জেন্সি, এরা হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারলি? এই হাইড্রোজেনের উপরে যতগুলো ধাতু আছে সবাই কিন্তু বিক্রিয়া করে, সবাই কি করে? কিন্তু কেউ তৎক্ষণাৎ করে, কেউ আস্তে আস্তে করে, ঠিক আছে? তো এদেরকে বলা হয় কি বলতো? এই যে ধাতুগুলো, এদেরকে আমরা কি বলবো? যারা হাইড্রোজেনের উপরে আছে, এই ধাতুকে বলবো তড়িৎ ধনাত্মক ধাতু। এরা কি বলবো? তড়িৎ ধনাত্মক ধাতু। কেন বলা হয় বলতো? এদেরকে, কারণ এরা হাইড্রোজেন জলদি জলদি মুক্ত করতে পারে, হাইড্রোজেন তাড়াতাড়ি বের করতে পারে, ঠিক আছে?
ঠিক আছে, তালিকায় যে ধাতু যত উপরে ততই তড়িৎ ধনাত্মক বেশি, মানে অ্যাক্টিভিটি বেশি, অত তড়িৎ ধনাত্মক বেশি। আর সেই বিচারে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম হলো তীব্র তড়িৎ ধনাত্মক। তোকে যদি বলে এটি হচ্ছে সব দিয়ে তড়িৎ ধনাত্মক, এটি কি রে, এখান পর্যন্ত এখানে সব দিয়ে তড়িৎ ধনাত্মক, আর তোকে যদি বলে তীব্র তড়িৎ ধনাত্মক কোনগুলো রে বাবু, এই যে এই তিনটা হচ্ছে কি রে তীব্র তড়িৎ ধনাত্মক। কি রে, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। কি কি? সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক। বুঝতে পারছিস তো ব্যাপারগুলো? সবটি হচ্ছে তড়িৎ ধনাত্মক, কিন্তু সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু হচ্ছে কি তোর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলো কখনোই প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায় না। এবার দেখ, এরা কিন্তু তুই আরামসে ধরলে কোথাও তুই গেলে সোডিয়াম খুঁজে পাবি না, বা কোথাও গেলে কিনা পটাশিয়াম খুঁজে পাবি না, বা ম্যাগনেসিয়াম খুঁজে পাবি না। এদেরকে কি করতে হয় বলতো, যে প্রকৃতিতে এরা সবসময় যৌগ আকারে থাকে। মানে যৌগ মানে কি বলতো, একে অপরের সাথে কোথাও মিশে থাকে, বা তৈরি করতে হয়, বিক্রিয়া করে তৈরি করতে হয়। অন্যদিকে দেখো, তালিকায় হাইড্রোজেনের নিচে থাকা মৌলগুলোকে সবসময় আমরা প্রকৃতিতে মৌল হিসেবে পাবো। যে দেখ, এটা রূপা টুপা আছে না, আচ্ছা, তো এগুলো কিন্তু আমরা যে কোনো জায়গায় পাবো। ঠিক আছে, মানে প্রকৃতিতে পাওয়া যাবে। ঠিক আছে, ভালো করে বুঝবি, এগুলো প্রকৃতিতে আরামসে এই মৌলগুলো পাওয়া যাবে, কিন্তু এগুলো কিন্তু সহজে পাওয়া যাবে না, এদেরকে তৈরি করতে। হ্যাঁ, হাইড্রোজেন উপরটি। ঠিক আছে, এগুলোকে প্রকৃতিতে পাওয়া যাবে না। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার দেখ, এই সাইডে আমরা মৌলের যৌগ থেকে প্রতিষ্ঠা করতে পারি। কিউপ্রিক সালফেট দ্রবণ থেকে লোহার পেক ডুবিয়ে রাখলে লোহার পেকের ধাতব লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়েছে। এই বিক্রিয়া দেখ, যেরকম দেখ, কিউপ্রিক সালফেট দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে রাখলে, হ্যাঁ, কি হয়, লোহার পেরেকের গায়ে ধাতব কপারের লালচে বাদামি রঙের একটা আস্তরণ পড়ে যায়। এই বিক্রিয়ার সমীকরণ হচ্ছে কি FeCuSO4 FeCu। আসলে এগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, এগুলো বিশদভাবে আলোচনা। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়া তো আমরা করেছি মনে হয় কোনো একটা চ্যাপ্টারে, না রে? করিনি? করেছি তো জারণ বিজারণ? আচ্ছা,